ঘড়ির কাঁটা এখন 5:49 ঘরে। ঘুম থেকে উঠেছি তখন আমি 5:30টার সময়। উঠে সাথে সাথে বিছানা থেকে না নামতে ইচ্ছা করে না, জানো তো। ঠান্ডাটা যেন একটা জড়সড় হয়ে যাচ্ছি, জানো। আর সানান সাহেব জিজ্ঞাসা করেছিল ওয়েস্ট বেঙ্গলে ঠান্ডা কেমন পড়েছে। কলকাতার দিকেটা বলতে পারবো না, অতটা হয়তো ঠান্ডা নেই তনু যেটা বলে, কিন্তু আমাদের এই হাওড়ার দিকে, বিশেষ করে আমাদের আন্দুলে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। সকালবেলাটা সোয়েটার একটা চাদর না গায়ে দিলে পুরো একদম কাঁপ ধরিয়ে দিচ্ছে। আর আমার তো এমনিতে ঠান্ডাটা একটু বেশিই লাগে। আর এই দেখো বাইরেটা কীরকম দেখছো, একটা হালকা হাওয়া চলছে, আর কিন্তু বাইরেটা একদম পুরো একদম নিস্তব্ধ, চুপচাপ, কেউ কোথাও নেই, দেখেছো। কিন্তু এটা যদি গ্রীষ্মকাল হতো এতক্ষণ সবাই বকবক করতে বেরিয়ে পড়তো রাস্তাঘাটে, কিন্তু এখন শীতকাল তো, শীতকালে সকালে একটা কুকুর পর্যন্ত রাস্তার মধ্যে দেখতে পাওয়া যাবে না। বাজে চলছে। আবার এই বজরংবলীর পতাকাটা দেখলেই বুঝতে পারা যাবে ওই পতাকা কিরকম হালকা হালকা নড়ছে। তো মুখ ফুক ধোয়া হলো, ধুয়ে এখন চলে এসেছি তোমার রান্নাঘরে ঢুকতে হবে, কারণ ফ্রিজেতে মাছ আছে, মাছটাকে বার করে রেখে দিতে হবে এখন 15 থেকে 20 মিনিট, না হলে তো আবার বরফ গোল ছাড়তেই চাইবে না। মাছ ভাজবো কি। তো এখন রান্নাঘরে যাই। কালকে রাত্রিবেলা তো বাসন টাসন মেজে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। আর আজকে ভাবছি একটুখানি করলার তরকারি করব। করলাটা না অনেক দিন হয়ে গেছে ফ্রিজে পড়ে আছে। আর বেগুনটা কালকে আসার সময় নিয়ে এসেছিলাম, যেহেতু না আগে একটু বেগুন ভাজা করি তনুর জন্য 1 পিস, তনু টিফিনে নিয়ে যাবে। আর আমি বরঞ্চ একটুখানি করলা আলু বেগুন বড়ি দিয়ে তরকারি করলে তনু এখন খায়, এখন আর অসুবিধা নেই। আর করলা আলু বেগুন দিয়ে তরকারিটা না আমারও খুব ভালো লাগে, আমার বাবাও খেতে খুব ভালোবাসে, জানো তো। বিশেষ করে বড়ি থাকে তো, ভালো করে একটুখানি জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে বেগুনটা ভাজতে দিয়ে তারপরে করলা তরকারিটা করব। আর মাছের ঝালটা সেই আগের মতো করেই করবো, জানো, টমেটো আর তোমার পেঁয়াজ আর ধনেপাতা দিয়ে। আগের দিনের ব্লগে তোমরা যারা কমেন্ট করেছো বন্ধুরা, তাদের কমেন্টগুলো একটু পড়ি। কল্পনা নস্কর বলেছো খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ গো। মিতা বলেছো লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম বন্ধু, থ্যাংক ইউ বন্ধু। আচ্ছা, সানন সাহু বলেছো তুমি একদম কষ্ট পাই না গো, ওইসব নিয়ে আমি আর কষ্ট পাই না, ভগবান যা করে ভালোর জন্যই করে, তাই না। আর যা হবে ভালোর জন্যই হবে, এটা ঈশিতাও বলেছো, একদমই ঠিক কথা। কারণ আমি সবসময় ভগবানের উপরে বিশ্বাসী, ভগবান যেটুকু করে সেটুকু মঙ্গলের জন্যই করে। থ্যাংক ইউ উর্মি, থ্যাংক ইউ। আর শেরির থেকেও কমেন্ট করেছো, থ্যাংক ইউ। 2 পিস মাছ ভাজতে দিয়ে দিলাম। আজকে রান্না করবো তো বললাম মাছের ঝোল। আর এই দেখো টিফিন বক্সগুলো নিয়ে এসেছি। টিফিন বক্সগুলো না খুব সাবধানে ধুতে হবে, জানো। আর একটা কী বলো তো, প্রত্যেকটা বক্সে না ঢাকা আলাদা আলাদা, মানে একটা বক্সে ঢাকা আর একটা বক্সে যাবে না, জানো তো। ওই জন্য একটা বক্স মেজে মেজে ধুয়ে রাখতে হবে, কারণ একটা বক্সের ঢাকা যদি আর একটা বক্সে চলে যায় তাহলে কিন্তু তখন খুব অসুবিধা হবে। জীবনে যদি সব কিছু তুমি মেনে নাও, মুখ বুঝে সহ্য করে নাও, তাহলেই তুমি দেখবে খুব শান্তি। আর যদি তুমি না মানতে পেরেছো তাহলেই হয়ে যাবে তোমার অশান্তি। জীবনটা আসলে তখনই সুন্দর ছিল যখন বুঝতাম না জীবন মানেটাই কি। ছুটতামও না কোনো স্বপ্নের টানে, আর কাঁদতামও না কোনো কষ্টের কারণে। কারণ ছোটোবেলায় মানুষের জীবনটা ভালো থাকে, জানো তো, যখন তুমি বাবা মার কাছে থাকো তখনই। আর তারপরে তো শুরু হয়ে গেল জীবন যুদ্ধের কাহিনী। আর এখন আমি ধনেপাতা দিয়ে মাছের ঝালটা করছি। আর মাছের ঝালটা হয়ে গেলে তনুকে খেতে দেবো। কিছু ভুল যেমন মানুষকে শিখতে সাহায্য করে, তেমনি কিছু আঘাত মানুষকে বদলে দিতেও সাহায্য করে, জানো তো। তবে আমি যেটা করেছি সেটা হচ্ছে একদম ঠিক কাজ করেছি। আমি পিছন ফিরে আর তাকাই না কোনো দিন, কারণ আমি জানি আমি যেটা করেছি সেটা একদম সঠিক কাজ, সঠিক পথে আমি হেঁটেছি। কারণ এই হাঁটাটা যদি আমি আরও 2 বছর কিংবা 10 বছর আগে হাঁটতে পারতাম না, তাহলে আমার জীবনটা হয়তো আজকে এই রাস্তায় থাকতো না, আরও একটু পাল্টে যেত। হয়তো এটাই হয়েছিল হয়তো সঠিক সময়, সেই জন্য এই সময়টাতেই আমি হয়তো সঠিক সিদ্ধান্তটা নিতে পেরেছি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। সকালবেলা ঘুম থেকে তো উঠেছি অনেকক্ষণ আগে, রান্না সব কমপ্লিট, খালি এখন আলুর চচ্চড়ি হচ্ছে তনুকে অফিসে দেওয়ার জন্য। এটা রান্না করার পর যে কটা বাসন পড়েছিল সব কটা নেওয়া মাজা হয়ে গেছে, খালি কড়া আর এই গ্যাসের ওভেন টোভেনগুলো পরিষ্কার করবো। তারপরে তো সংসারে যা কিছু কাজ আছে এগুলো টুকটাক করে করতে থাকতেই হবে। তো আলু চচ্চড়িটার মধ্যে একটু ধনেপাতা দেবো, ধনেপাতা দিয়ে দিলেই খেতে টেস্টফুল হয়ে যাবে। এখন সব তরকারিতে একটু আধটু করে ধনেপাতা দিয়ে দিই। তো আর তনু উঠেছে আজকে অনেকটা বেলা, আজকে তুমি সকালবেলা আমাদের চা খাওয়া হয়নি। সকালবেলা ঘুম থেকে উঠেছে একটু চা খাবো, ওকে ডেকে 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 হাঁপিয়ে গেছে, ও ঘুম থেকে উঠছে না। তারপরে বললাম যে কি রে উঠবি না, তখন উঠলো, তখন 7টা বাজে। আমি বললাম তাহলে এখন 7টা বাজে, এখন যদি চা বিস্কুট খাস তাহলে আর একটু পরে 7:30টার সময় ভাত খেতে পারবি না, তাহলে এক কাজ কর আজকে তোকে চা খেতে হবে না। বলতে ওকে আজকে আর চা দিইনি, রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার টিফিনটা গুছিয়ে ফেলি। টিফিনে সুন্দর করে যে বক্সগুলো রয়েছে, চলো এটাতে টিফিনটা একটু গোছাই আর তোমাদের সঙ্গে শেয়ার করি। হেভি লাগছে বক্সটা, সেলো কোম্পানির তো, খুব সুন্দর জিনিসটা, কাঁচে। আর উপরে ঢাকাটা হচ্ছে তোমার প্লাস্টিকের, কিন্তু প্লাস্টিকটা খুব ভালো প্লাস্টিক। তো চলো সব রান্না কমপ্লিট, কী রান্না হলো সেটা আগে তোমাদেরকে একটু দেখিয়ে নিই। তনুর জন্য আলুর তরকারি হয়েছে, এখানে হচ্ছে করলা আলুর তরকারি, আর এখানে হচ্ছে তোমার মাছের ঝাল, আর এই হচ্ছে তোমার তনুর জন্য টিফিনের জন্য বেগুন ভাজা
আর এই হচ্ছে ফল কেটে রেখেছি। লাঞ্চ বক্সটা রেডি করে ফেললাম। কেমন লাগলো? ভাল লাগছে না দেখতে? হেভি লাগে। অনেকে দেখবে এরকম করে নিয়ে যায় হাতে করে ঝুলিয়ে, আমি অনেককেই দেখি। আর এটা আমার খুব পছন্দের, এটা তনু অর্ডার করেছে, তনুরও খুব পছন্দের, আমারও খুব পছন্দের। বেশ সুন্দর একটা জিনিস, বেশ গিটারটা খুব সুন্দর। তো চলো এখন তনুকে খেতে দিয়ে দিই। তনু স্নান করতে গেছে, আমি ভাতটা বেড়ে নিই, ঠান্ডা করতে দিয়ে দিই, নাহলে গরম থাকবে। আর একটু জলের বোতলে জল দিয়ে দিই, দিলেই খেয়ে বেরিয়ে গেলে তারপর একটার পর একটা কাজ হবে। এখন রেডি হয়ে অফিস চলে যাচ্ছে। হ্যাঁ, মাস্ক একটা কিনে নিবি, আজকে আসার সময় কিনে নেবো। হ্যাঁ, কাকে যখন আসছিলাম আন্দুল দিয়ে তখনই তো বলতে পারতিস। ট্রান্সপারেন্ট ডাক ওইগুলো ডাক্তার মুয়ের থেকে কিনতে হবে। হ্যাঁ, পাতলা পাতলাগুলো, ওগুলো এতে ঢুকবে না, নিঃশ্বাস নিতে সমস্যা হয়। ঠিক আছে, ঠিক আছে, সাবধানে যাবে। আর এই যে এইখানটাতে একটুখানি পরিষ্কার করে নিই। এখানে তোমার এয়ার ফ্রায়ারটা থাকে, তারপরে তোমার ইন্ডাকশানটা থাকে। আর আমি না কিছু বক্স কিনেছিলাম যেন ওই আনাজপত্র এটা ওটা রাখার জন্য, কিন্তু আমি না পরে দেখছি এই বক্সগুলো আমার ফালতুই কেনা হয়ে গেছে জানো তো। কী বলো বলতো, আমি জিনিসপত্র না অনেক কিছু কিনি যেগুলো আর পরে গিয়ে আর কাজে লাগে না জানো। আমার এক বান্ধবী বলছিল, বলছি তুই ওগুলো কী করতে কিনেছিস? আমি বলছি যে কিনেছিলাম আনাজপত্র রাখার জন্য। বলছি এখন তো ফালতু আনছি। হ্যাঁ, ফালতুই পড়ে আছে, কারণ আমি আবার সেই জিপলক ব্যাগগুলো কিনেছি, ওগুলোতে এখন আনাজপত্রগুলো রাখি। আর এইগুলো না বাক্সে শুদ্ধ ফ্রিজে রাখলে ফ্রিজের জায়গাটা পুরোটা খেয়ে নেয় জানো তো। তো কী করবো, ওগুলো আর না রাখতে পারি না। যাই হোক, এখন পড়েই আছে এগুলো, আর দেখা যাক কবে কিছু যদি রাখি ফাঁকি। আর এখানে আমি তোমার ওই জলগুলো নিয়ে নিয়েছি জানো। আমি ওই জল থাকতে থাকতে জলের জন্য ফোন করে দিই। আর যে ছেলেটা জল দেয় এখন, সে এখন তোমার কাজ করে, ওই জন্য যখন ও সময় পায় তখনই জলটা দিয়ে দেয়। মানে কি যে সপ্তাহে আমার 2টো করে ড্রাম নিয়ে নিই, এবার সারা সপ্তাহটা আমার ভালোভাবে চলে যায়, অতটা অসুবিধা হয় না। কিন্তু একটা কি অসুবিধা, আমাকে ঢালতে হয়, এইটাই হচ্ছে অসুবিধা। তো মোটামুটি আমার এদিকে সব কাজই হয়ে গেল। এখন তোমার রান্নাঘর, ঘর, দালান সবটা ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে একটু মুছে নিচ্ছি। মুছে নিয়ে তারপর তোমার আমি স্নান করতে যাবো। স্নান টান করে তারপরে তোমার পুজো করবো। অনেকগুলো কাজ আছে এখনও, তবে আজকে মাথায় শ্যাম্পু করবো বলে একটা জিনিস অর্ডার দিয়েছি, এখনও পর্যন্ত আসেনি, দেখছিলাম আজকে মানে দিয়ে দেবে। তো ওই জন্য একটুখানি ওয়েট করছি। আর এখন তো শীতকাল বলো না, এখন ওই জন্য একটুখানি কার্পেটটা বারান্দায় পাদু করে পাতা হচ্ছে না, যে না সময় যখন আছে, এখন যখন স্নান করতে যাবো না তখন একটু পেতেই ফেলি, ওই জন্য এটাকে সুন্দর করে পেতে নিলাম। কাজ সারা হলো, আর শ্যাম্পুটা ফুরিয়ে গেছে বললাম না, তো এই শ্যাম্পুটা এসছে, শ্যাম্পুটা একটু কাটি। দেখাচ্ছি কি শ্যাম্পু এসছে। এই শ্যাম্পুটা আগেরবারটা দিয়েছিলাম, এটা এবারে একটু বড় সাইজের নিয়েছি। আর এটা হচ্ছে তোমার হেয়ার ফল হবে না, তোমার অনিয়ন আছে। এটা সামনে থেকে দেখাই, এই দেখো, দেখছো তো, ন্যাচারাল। ঘরের ভেতরে খবরটা চলছে, খবরটাকে চালিয়ে রেখে দিয়েছি। আর এখানে আমি পুজো করতে বসেছি। আজকে মাথায় একটু শ্যাম্পু করলাম, ওই জন্য একটু দেরি হয়ে গেল পুজোটা করতে। আর জামা কাপড় সেভাবে কাচিনি, ওই যে কটা জামা কাপড় তোমার বাসি কাপড় জামা থাকে তনুরার আমার, ওইগুলোই রেগুলার একটু সার্ফ দিয়ে কেচে ধুয়ে পরিষ্কার করে দিই জানো তো। আর আমার কী বলতো, 2-1 দিন ছাড়া জানা না শ্যাম্পু না করলে চুলটা কীরকম যেন একটা হয়ে যায়। আর আমি এমনিতে চুলে পুরো জল দিয়ে ভিজিয়ে স্নান করি, তবে বেশ কী বলতো, মানে শরীরটা বেশ ঠান্ডা মতো হয় আর ফ্রেশ লাগে নিজেকে জানো। আর এই টিভি চালিয়ে এখন পুজো টুজো সেরে খেতে বসেছি। আর এখন একটুখানি এডিট করতে বসবো, যদি এবার চোখটা লেগে যায়। চুলটা দেখছি পুরো ভিজে ডাল হয়ে আছে। আর এই না হেয়ার ড্রায়ারটা এই শীতকালটাতে আমার কাজে লাগে জানো তো, এই চুলের গোড়াগুলো খুব ভিজে থাকে।
বাইরেটা আমাদের কি ঠান্ডা, আর তখন চুলটাকে শুকনো করেছি, করে ভিডিওটা এডিট করছিলাম, করতে করতে ঘুমিয়ে পড়েছি। দেখতে দেখতে সন্ধে হয়ে গেল। তারপরে দেখি 5টা 10, 15 হয়নি, 5টা 10 থেকে শাঁখ বাজছে। বলি কি হলো, শাঁখ বাজছে, সন্ধে হয়ে গেল নাকি? তারপরে দেখি না, 5টা 10 বাজে। আবার ধরবার করে উঠে পড়লাম, উঠে জামা কাপড়টা ছাড়লাম, ছেড়ে সন্ধে দিয়ে এখন 1 কাপ কফি করলাম, করে এখনই নিয়ে যাই। আর নিয়ে চেয়ার এক গাদে জামা কাপড় করে রেখেছি, ওই জামা কাপড়গুলোকে একটু গোছাতে হবে। এখন বসে চাটা খাই। সন্ধ্যেটা দেওয়া হয়ে গেছে। আর তনু যখন আসবে, তনু বলেছে যে আমি আর চালটা বাড়ন্ত হয়ে গেছে, জানো তো, চালটা আনতে যেতে হবে। তো তনুকে বললাম এক কাজ কর, আমি চালটা আনতে যাবো, ওকে এটিএমটা দিয়ে দিয়েছি, যে এটিএমটা নিয়ে যা সাথে করে, এটিএমের পিনটাকে আমি যাবো যখন তখন জেনারেট করে নিবি। কি বলতো, ও পারে, কিন্তু একা তো একটুখানি কেমন যেন ভয় ভয় করে, তাই না? সঙ্গে কেউ থাকলে বেশ দেখবে সাহস হয়। তো চলো, আমি এখন বসে বসে একটুখানি কফিটা খাই, খেয়ে দিয়ে তারপরে গোপালের খাবারটা তুলি, গোপালকে ঘুম পাড়িয়ে জামা কাপড়গুলো রেডি করে নিই। যদি মনে হয় সময় হয় তাহলে রুটিটাও করে রেখে দিয়ে যাব। হ্যাঁ, আর ঘুগনি আছে কালকে, এতটা আলুর তরকারিও আছে। রাত্রিবেলা যদি শুধু ডিম ভাজলেও হয়ে যায় তাহলে আর কিছু করবো না। আর দেখি, তারপর চালটা নিয়ে আসি, গিয়ে চালটা নেই একদম, মানে কালকের মতো ভাত হবে নেই, অল্প একটুখানি পড়েছে, একজনের মতো হবে। তো চলো এখন আমি খেয়ে নিই, ঠিক আছে? আমি দিয়ে দিলাম, দিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়ছি। তো উঠে পড়েছে ট্রেনে, আমি ভাবছি একটু পার্লারে যাবো। পুরোটা না বেরিয়ে পড়েছি, বেশি বেরোলে আবার তুললে খুব কষ্ট হয়, ওই জন্য বলি না, রেডি হয়ে বেরিয়ে পড়ি। আর চালটা কিনবো, ওই তো ততক্ষণে ও এসে যাবে, বেশিক্ষণ। আর আমার তো সময় লাগবে না, একটুখানি পার্লারে এবার ভিড় থাকে, তাহলে তো হয়েই গেল। চল যা যাক। এসে জামা কাপড়টা ছাড়িনি, হাত পাড়া ধুলাম, তনুকে একটু কফি করে দিলাম, কফি করে দিয়ে চালটা নিয়ে এসেছি, 2টো চাউমিনের প্যাকেট নিয়ে এসেছি। এবার তনু বলছিল চাউমিন করতে, আমি বলি চাউমিন করবো, অনেকটা ওটস আছে, তাহলে যাওয়ার সময় একটা দুধের প্যাকেট নিয়ে যাই, দুধের প্যাকেট নিয়ে গিয়ে ওটসটা বানিয়ে দিই, অমলেটটা বেশ ভালো খেতে হবে। আর এই রেসিপিটা তোমাদের তো আগেই শেয়ার করেছি, দরকার হলে আমি একবার এতে দিয়ে দেবো, শর্টসে দিয়ে দেবো, কারণ ফেসবুকে রিলসের জন্য বানাচ্ছি তো, অমনি এতেও পোস্ট করে দেবো, ইউটিউবে পোস্ট করে দেবো। তো ওই জন্য রেডি করে নিলাম। চাটুটাও বসে দিয়েছি। আমার চাটুটার অবস্থা খুব ক্যারাসিন হয়ে গেছে একদম, মানে ক্যারাসিনের থেকেও অবস্থা খারাপ। দেখো খালি, দাঁড়াও ক্যামেরা ভালো করে দেখায়, তাহলে বুঝতে পারবে না। পুরো চাটুর এইখানটা না খুলে গেছে। এটা কিনেছিলাম সেই 2020 সালে, লকডাউন পড়েছিল। তনু 2020-তে না, সরি 2021-এ তনু আসার পরে, তখন গ্যাস পুড়িয়ে গেলে বুলুরা দিতে আসতে পারতো না, সেই লকডাউনের জন্য। 21 সালে তো লকডাউন ছিল, তো দিতে আসতে পারতো না। তখন কি করব, তখন বুলু বলে এক কাজ করে ইন্ডাকশান কিনি। এবার ইন্ডাকশান কিনলে হবে, ইন্ডাকশানে তো বাসনও চাই। তো কি করব, তখন ওরা বাসন কিনেছিলাম, চাটু, ওই কড়াটা সবটা মিলিয়ে তখন 1000-1200 টাকা দিয়ে সব মানে কিনেছিলাম 2-1টা জিনিস। তো চাটুটার অবস্থা কেরাসিনে গেছে, কড়াটারও আর ভালো নেই। তো দেখো চাটুটা কিরাম মানে চোগলা মেরে উঠে যাচ্ছে। এ দেখো বন্ধুরা, চাটুটা কিরাম দেখছো, এই দেখো এইখান থেকে দেখছো চোগলা মেরে কিরাম উঠে যাচ্ছে। এইটা যখনই বসে এরকম খটাস খটাস করে উঠে যায়, এই জায়গাটা বুঝতে পারছো কি অবস্থা। একটা চাটু কিনতে লাগবে, কিন্তু এই মুহূর্তে কিনবো না। একটা চাটু কিনতে লাগবে, তারপর একটা কিনতে লাগবে, কি যেন বললাম, হকিংস কিনতে লাগবে 3 লিটারে। ইসিতা বলছিলে একটা হকিংস কিনে নেবে, ওটা তোমার কাজে লাগবে। ওই এমন একটা হকিংস কিনতে হবে যাতে ইন্ডাকশনে বসে। তো এখন আমি করি, গ্যাসটা জ্বালিয়ে দিই, দিয়ে গরম গরম ভেজে ফেলি, ভেজে আর তনুকে দিয়ে দাও। কিছুটা গাজর, অনেকটা গাজর কেটেছিলাম, ওই চপারে চপ করে নিয়েছিলাম। এটাতে করে করলে খুব একদম মিহি টুকরো টুকরো ছোট্ট ছোট্ট মতো হয়ে যায়, আর খেতেও খুব ভালো হয়। 8খানা ক্যাপসিকাম দিয়েছি, একটা গোটা পেঁয়াজ দিয়েছি, আর এই গাজরটা অর্ধেক দিয়েছি, অর্ধেক রেখে দিয়েছি। এই দেখো জ্বললো না কেন গো, ও সিলিন্ডার অফ করে দিয়ে গেছি না, সেই জন্য। তো চলো করে নিই আগে, তারপর তনুকে দিয়ে দিই, আমি নিজে খেয়ে নিই। তারপর অনেক কাজ আছে, কালকে আর বৃহস্পতিবার, একটা কাজ ফেলে রেখে শুলে হবে না, সব কাজ গুছিয়ে রেখে দিয়ে শুতে হবে। আজকে আমলকিটা কাটবো বলে কাটা হলো না। যাই হোক, কালকে দেখি, কালকে তো বৃহস্পতিবার, সকালের দিকে সব কাজ হয়ে যাবে, বেলার দিকে বসে বসে বড় আমলকিগুলো কেটে রোদ্দুরে দেবো। এখন এই যে আমার রেডি হয়ে গেছে,
সস আর তনুবুড়ি দাঁড়িয়ে আছে। তনুবুড়ি আছে মাথা যন্ত্রণা হচ্ছে খুব অফিস থেকে এসে, ভাল লাগছে না। যা খেয়ে নিয়ে যা, খেয়ে নিয়ে জলপান খেয়ে শুয়ে পড়ে যা। তো কাজ মিটিয়ে নিয়েছি, গ্যাস ট্যাস পরিষ্কার করে বাসন বাসন মেজে নিয়ে, আর তোমার চেয়ারে যা কিছু জামা কাপড় ছিল সব টোটালটা গুছিয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। আর এটা তো তনু পড়ে গেছিলো, এটা কাচবো। আর এই এখন শীতকালে একটা অসুবিধা কি বলো তো, আমাদের ওই কার্পেটগুলো পাতলে এই সকালবেলা তোলো, তুলে আবার ঝাঁট দাও, মোছো, এই একটা অসুবিধা, আর কিছু না। ঘরেও পেতে দিয়েছি, কি বলতো এইরকম এইখানটাতে বসে একটুখানি কথা বলি তোমাদের সাথে, কিংবা আনাজ কাটে, তো এখানে কার্পেটটা পাতা থাকলে অতটার মানে ঠান্ডাটা পায়ে লাগে না জানো তো। আর ঘরেও পেতে রেখে দিয়েছি, নাবতে উঠতে। শীতকালে পাতবো না তার কবে পাতবো, সে তো তোলাই থাকে সারা বছরটা। তো চলো বন্ধুরা, আজকের বকবকানি আমার এখানেই শেষ করি। নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। গুড নাইট। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও। আজকে এখানেই রাখি, টাটা। চালগুলো দেওয়া হয়ে গেছে, তনু ঘুমিয়ে পড়েছে। তনুর চোখে আমার একটুখানি ড্রপ দিলাম, কারণ ও আই ড্রপ দিতে বলেছিল, আর দেওয়া হয়নি। ওই এখন বলি আই ড্রপটা দিয়ে, পয়সা দিয়ে কিনে নিয়ে আসলাম 500 টাকার আই ড্রপ, দিচ্ছিস না বলতে আবার দিয়ে দিলাম। তো চল রাখি।